দিব, জীবন লাগে জীবন দিব। একান্ত হৃদয় নিয়ে আমরা আবার রাজপথে নেমেছি। যেমনি ভাবে গত 5 আগস্ট স্বৈর শাসকের ক্ষমতাচ্যুত করার জন্য আমরা রাজপথে নেমেছিলাম, যতক্ষণ পর্যন্ত এই স্বৈর শাসককে ক্ষমতাচ্যুত না করছি ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়িনি। তেমনি ভাবে স্বৈর শাসকের দালাল এই ইসকন বাহিনী পুরো ভারতবর্ষে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে। কাশ্মীর সহ ভারতের প্রত্যেকটা প্রদেশে মুসলমানদেরকে নির্মূল করার জন্য হত্যা করতেছে। এমনকি আমাদের বাংলাদেশে ফরিদপুর জেলায় গত বছর 2 মুসলমান ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। গত 2 দিন আগে আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইকে নির্মমভাবে হত্যা করেছে এই সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করার জন্য বাংলাদেশ থেকে আমরা রাজপথে নেমেছি। যতক্ষণ পর্যন্ত এই সন্ত্রাসবাসী এই দেশ থেকে উৎখাত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ। যদি রক্ত লাগে রক্ত দিব, জীবন লাগে জীবন দিব। জীবনের বিনিময় হলেও এই দেশ থেকে এই সন্ত্রাস বাহিনীকে উৎখাত করে ছাড়ব ইনশাআল্লাহ। আপনারা সবাই অবগত আছেন যে ইসকনের সদস্যকে যখন গ্রেফতার করা হয় তখন এই গ্রেফতারকে কেন্দ্র করে ইসকনের সদস্যরা আদালত প্রাঙ্গণে প্রিয়জন ভ্যানকে আটকে দেয় এবং আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে। আপনাদেরকে আমরা বলতে চাই, আমাদের ওলামায়ে কেরাম জেলে বন্দী ছিলেন, আমরাও বিক্ষোভ করেছি, আমরাও আন্দোলন করেছি, আমরাও মিছিল করেছি, কিন্তু আপনাদের মতো প্রিজন ভ্যানকে আটকে দিয়ে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে নেই। আমরা শান্তিপ্রিয় বিক্ষোভ সমাবেশে আমরা বিশ্বাসী, কিন্তু আপনারা যদি আমাদেরকে শান্তিপ্রিয় আন্দোলন না করতে দেন, আপনারা যদি উচ্ছৃঙ্খলা সৃষ্টি করেন, জঙ্গি সংগঠন সন্ত্রাসী সংগঠন ইসকন আপনারা যদি জঙ্গিত্ববাদ সন্ত্রাসীবাদ এদেশে করেন তাহলে আমরাও বসে থাকবো না। আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছেন ইসকন সদস্যরা। অনতি বিলম্বে সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের হত্যাকারীদেরকে গ্রেফতার করেন ফাঁসির কাস্টে ঝুলাতে হবে এবং ইসকনকে নিষিদ্ধ করতে হবে। যদি ইসকনকে নিষিদ্ধ না করা হয় আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং ভারতকে বলতে চাই এবং ভারতের কিছু সেল বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে লেগেছে। আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা ভালো হয়ে যান, না হয় আপনাদের বিরুদ্ধে আমরা লং মার্চ করতে বাধ্য হব ইনশাআল্লাহ।